আসসালামু আলাইকুম। আপনি কি একটি হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ খুঁজতেছেন, যেটা দিয়ে আপনার বিজনেসটা আপনি রান করতে চাইতেছেন, অথবা আপনার প্রোডাক্টগুলো একদম সুন্দরভাবে সাজাতে চাইতেছেন যাতে কাস্টমার দেখলে সেখান থেকে অর্ডার করতে চাই? তাহলে আমাদের এই কাস্টম পিএসপি ল্যান্ডিং পেজটি আপনার জন্য। আমাদের এই ল্যান্ডিং পেজের ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়েছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, টাইলন CSS এবং ব্যাক এন্ডে রয়েছে PHP। তো এটার জন্য ড্যাশবোর্ড রয়েছে, যে ড্যাশবোর্ড থেকে আপনি আমাদের এই ওয়েবসাইটটি মেনটেন করতে পারবেন। আমি যে ওয়েবসাইটটি আগে দেখাই, যে ওয়েবসাইটে এখানে দুইটা ব্যানার অ্যাড রয়েছে, এখানে একটা অ্যাড রয়েছে। তো এখান থেকে চাইলে আপনি এইগুলো চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। এগুলো কোনো কোডিং করে চেঞ্জ করতে হবে না আপনাকে। দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া আছে। অর্ডার নাইতে ক্লিক করলে এই প্রোডাক্ট অর্ডার চেকআউটে নিয়ে যাবে। এবং আমি যদি হোম পেজ থেকে চেক আউট করতে চাই, সেটাও করবো। যে এখান থেকে আমাদের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের জন্য এইখানে দেখতে পাচ্ছেন অগ্রিম পেমেন্ট। আপনি চাইলে যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের জন্য অগ্রিম পেমেন্ট নিতে পারবেন। মানে সাপোজ আপনার কোনো প্রোডাক্ট, যে প্রোডাক্টে আপনি অ্যাডভান্স ডেলিভারি নিতে যাচ্ছেন, সেটার জন্য আপনি চাইলে ওই অ্যাডমিন প্যানেল থেকে এটা সেট আপ করে দিতে পারবেন। এই যে এখান থেকে আপনি নিতে পারবেন, অ্যাডভান্স পেমেন্টটা নিতে পারবেন। এই যে আমাদের ড্যাশবোর্ড। তো আমাদের এই যে এখানে চেকআউট যেটি আছে, আমি চেকআউট থেকে যদি এখান থেকে আমি ফিল আপ করি, আমি কুপন টপন দিলাম না, আমার এখানে ইনফরমেশন গুলো দিলাম, নাম্বার কপি করে রাখলাম। দেন এখান থেকে চাইলে আমি ক্যাশ অন ডেলিভারিতে এটা অর্ডার করতে পারতেছি। এই যে এখানে আমাকে দেখা যাচ্ছে যে অগ্রিম 100 টাকা পেমেন্ট করেন। কেন? এই যে এখানে যে আমি পেমেন্টটা এই প্রোডাক্ট থেকে করে দিয়েছি, যেখান থেকে প্রোডাক্টে গেলে আমার ইয়েতে ড্যাশবোর্ড থেকে এই যে প্রোডাক্টে দেখেন 100 টাকা কোনটা আমি সেট করে রাখছি। যেখান থেকে যদি আমি একটু এদিকে যাই, এই যে অ্যাডভান্স পেমেন্ট, এখান থেকে 100 টাকা দিয়ে রাখছি, যার কারণে এখানে 100 টাকা দেখা যাচ্ছে। এখন যদি আমি 100 টাকা না দিই, এখানে যদি 150 টাকা দিয়ে দিই, এই 150 টাকা দিলাম, দেন সেভে ক্লিক করলাম, তাহলে দেখতে পারবেন যে এখানে 150 টাকা পে করতে বলবে। এই 150 টাকা দেখছেন চলে আসছে। তো এটা অ্যাডমিন প্যানেল থেকে সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং হচ্ছে যে এখান থেকে আমি ফিল আপ করি আগে, ফিল আপ করার পর এখান থেকে আমি চাইলে বিকাশে পেমেন্ট করতে পারতেছি। তো আমি দেশি পে দিয়ে দেখাই, যেটা আমার নিজস্ব পেমেন্ট গেটওয়ে। এবং আপনি চাইলে এখানে আপনার আরো গেটওয়ে আছে, ইন্টিগ্রেশনে গেলে জিনি পে, উদ্যোক্তা পে, পেমেন্টে গেলে এখানে নগদ আছে, SSL কমার্স আছে, তারপরে উদ্যোক্তা পে আছে, চিনি পে আছে, হ্যাঁ দেশি পে আছে। মানে 6টা পেমেন্ট গেটওয়ে আমি দিয়েছি, যেটা প্রফেশনাল 3টা এবং 3টা নন প্রফেশনাল, সব মিলিয়ে আর কি আমি 6টা দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা করি, আচ্ছা জেলা নির্বাচন করতে বলতেছে, যে এখান থেকে অর্ডারটা করলাম, হয়ে গেছে। আর আপনার অ্যাডভান্স পেমেন্ট যেগুলো নেবেন, সেগুলো তো আর ক্যাশ অন ডেলিভারি দিবেন না, সেগুলো আপনি বিকাশ অথবা দেশি পে অথবা চিনি পে, উদ্যোক্তা পে ইউজ করতে পারেন। এই যে এখান থেকে অর্ডার ট্র্যাক করুন, অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, অর্ডারটা ড্যাশবোর্ডে চলে গেছে। এখান থেকে চাইলে অর্ডারটা আমার নাম্বারটা দিয়ে কনফার্ম করতে পারি, ভেরিফাই করতে পারি, বা ট্র্যাক করতে পারি যেটা আসলে কি অবস্থায় আছে দেখতে পারলাম। তো এখন যদি আমি একইভাবে অন্য একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে জেলা নির্বাচন করলাম, তারপর হচ্ছে যে এখান থেকে 150 টাকা অগ্রিম পেমেন্ট করতে বলতেছে আমার। তো এখন ক্যাশ অন ডেলিভারিটা যদি আমি এখান থেকে অফ করে দেই, পেমেন্ট থেকে যদি আমি সেটিং এ যাই, সেটিং থেকে এখান থেকে অফ করতে হবে। এটা সেটিং থেকে পেমেন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে ক্যাশ অন ডেলিভারি যেটা আছে এটা অফ করে দিলাম। তারপর এখান থেকে যদি আমি এখন রিফ্রেশ করি, তাহলে এখানে ক্যাশ অন ডেলিভারি চলে গেছে। এখন আমাকে এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য অগ্রিম 150 টাকা যেটা আছে, এই টাকাটা কিন্তু পে করে আমাকে পেমেন্টটা করতে হবে। তো এখন আমি বিকাশ, যেটা সবাই তো জানেন কিভাবে হয়, আমি দেশি পে দিয়ে দেখাই। এখানে ইনফরমেশন দিলাম, দেন দেশি দিয়ে দিলাম। কি বলতেছে, জেলা নির্বাচন করি না, আচ্ছা। তো এখানে অর্ডার কনফার্মে ক্লিক করলাম, তাহলে আমার দেশি পেতে নিয়ে যাবে। ও ফর্মের নাম্বারটা আমার ভুল হয়েছে, নাম্বারটা ঠিক করি। হ্যাঁ, নাম্বারটা ঠিক করলাম, তারপরে যে দিলাম, এই দেখেন দেশি পেতে নিয়ে যাবে। এই যে আমার যে দেশি পে গেটওয়েটা আছে, সেখানে নিয়ে গেছে, সেখান থেকে চাইলে আমি পেমেন্ট করতে পারতেছি। হ্যাঁ, এই সিস্টেম করা আছে। তারপর চাইলে বিকাশে, চাইলে বিকাশে ক্লিক করবেন, তাহলে বিকাশে নিয়ে যাবে। নাম্বারটা ভুল আছে, আচ্ছা। হ্যাঁ, এখন দেখেন এই বিকাশে ক্লিক করলাম, এই দেখেন বিকাশে নিয়ে যাবে। এই যে আমাদের থিম দোকান বিকাশে নিয়ে আসছে, এই দেখেন থিম দোকান বিকাশে নিয়ে আসছে। তো আসলে বুঝতে পারছেন যে এটা কিভাবে কাজ করে। এটা খুবই প্রফেশনাল ভাবে বানানো হয়েছে, যাতে আপনি কাস্টমারের কাছ থেকে অগ্রিম পেমেন্টও নিতে পারেন। যাতে আপনার অনেক পার্সেল আছে যে আপনি পাঠানি পরে কাস্টমারের কোনো রেসপন্স থাকে না, বা কাস্টমারে কোনো রেসপন্স করে না, অর্ডারটা নিতে চায় না, বলে ভুলভাল অর্ডার করছে বা এই মুখে অর্ডার করছে, মানে উল্টাপাল্টা বুঝ দেয়। তো তাদের জন্য অ্যাডভান্স পেমেন্টটা নিয়ে আপনি সেই অর্ডারগুলো নিতে পারবেন। এই সিস্টেম ওটাতে রাখা আছে এই ল্যান্ডিং পেজটাতে। এটা তো আমি ফ্রন্ট এন্ডে দেখাইলাম, এই যে ফ্রন্ট এন্ড এটা, এবং এটার লিঙ্কও আমি দিয়ে দেবো, দেখতে পারেন। এবং আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে কি কি পাবেন দেখেন। ড্যাশবোর্ড থেকে আপনি ড্যাশবোর্ডে অর্ডারগুলো দেখতে পারবেন, টোটাল রিপোর্টগুলো দেখতে পারবেন, এবং রিপোর্টগুলো চাইলে কিন্তু এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন। এই যে এখান থেকে পিডিএফ, সিএসভি এগুলো ডাউনলোড করতে পারতেছেন, রেভিনিউ গুলো দেখতে পারতেছেন, অর্ডার গুলো দেখতে পারতেছেন, সকল কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। তারপর এখান থেকে প্রোডাক্টে গেলে আপনি প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারতেছেন। মানে এখানে 2 থেকে 3টা প্রোডাক্ট অ্যাড করবেন, এর চেয়ে বেশি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা ল্যান্ডিং পেজ। তো এখানে ক্যাটাগরিজ আছে, ক্যাটাগরিজ গুলো অ্যাড করতে পারবেন না, 2-1টা ক্যাটাগরি অ্যাড। তারপর ব্র্যান্ড আছে, এখানে ইনভেন্টরি আছে। হ্যাঁ, সিস্টেম গুলো যে আপনার প্রোডাক্ট গুলো ম্যানেজমেন্ট করার জন্য ইনভেন্টরি দেওয়া হয়েছে এখানে, ইনভেন্টরি। এরপর অর্ডার্স গুলো দেখতে পারবেন, অর্ডার্স গুলো ইনভয়েস এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যেখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং কুরিয়ারও সেন্ড করতে পারবেন। এখানে কুরিয়ার ইন্টিগ্রেট করা আছে।
এটা ভিউতে ক্লিক করলে এই দেখেন এটা ইনভয়েস, আমাদের ইনভয়েসটা এরকম আসবে। এবং ইনভয়েস কিন্তু আপনাকে আর প্রিন্ট বারবার তৈরি করতে হইতেছে না। আপনার এই ওয়েবসাইটটা নিলে এই ইনভয়েসটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই দেখেন সুন্দর ইনভয়েস, এটা জাস্ট কাস্টমারকে পাঠিয়ে দিতে পারতেছেন। এরকম ভাবে ডিজাইন করা হয়েছে, বুঝতে পারছেন? এবং এখান থেকে এই যে পাঠাও বা স্টেট ফার্স্টে ক্লিক করলে এটা চলে যাবে। তার আগে আপনাকে কুরিয়ারের এপিআই ইন্টিগ্রেশন করতে হবে এখানে। তার জন্য আপনার ওই কুরিয়ারের এপিআই লাগবে, সেগুলো এনে দিলে আমি ইন্টিগ্রেশন করে দিব। তো এখান থেকে যেটা দেখাইলাম প্রোডাক্ট দেখাই, কাস্টমার থেকে কাস্টমার গুলো দেখতে পারবেন যে কতগুলো কাস্টমার রয়েছে, এবং এখান থেকে কুপন রয়েছে এবং হোম পেজ। এই যে এখানে হোম পেজ থেকে আপনি মূলত হোম পেজে যতগুলো কন্টেন্ট আছে এগুলো সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, এগুলো লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখে দেখে। হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন সবকিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। তারপর হিরো স্লাইডার, এই দুটা স্লাইডার আছে না, স্লাইডার গুলো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এই যে ডিজাইন গুলো এখান থেকে আপনি ইমেজ গুলো চেঞ্জ করে নেবেন। তারপর ফুটার এন্ড কন্ট্যাক্ট, একদম নিচে যে ফুটার কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো রয়েছে এগুলো চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এখান থেকে লিঙ্কিং আপনার দিয়ে দিলে হয়ে যাবে। তারপর ব্যানার্স, এই দুইটা ব্যানার্স এটা হিরো সেকশনে দেওয়া আছে, দুই জায়গায় দেওয়া আছে। তো এখান থেকে চাইলে পরিবর্তন করলে এটা ওখানে পরিবর্তন হয়ে যাবে, মানে দুই জায়গায় দেওয়া আছে। আপনি ব্যানার্স থেকে না করে এটা ওখান থেকে করলে সবচেয়ে বেটার হয়, এই হিরো সেকশন থেকে। মানে দুই জায়গায় দিয়ে রাখছি যাতে বুঝতে সুবিধা হয়। হিরো স্লাইডার অনেকে প্যাচ লাগাই দেয়, যার কারণে দুই জায়গায় আর কি চাই। রিভিউ থেকে আপনার রিভিউ গুলা মেনটেন করতে পারবেন। যেখানে যে রিভিউ গুলো আছে সেগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারতেছেন। তারপর হচ্ছে যে এফএকিউ থেকে আপনি যে এফএকিউ গুলো যে আছে এখানে তো থাকার কথা, যে এখানে এফএকিউ গুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। তারপর ফিচার্স বলতে যে এখানে যে কিছু ছোট ছোট লেখা আছে যে এখানে এগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে পেজেস, এখানে পেজেস যে আছে নিচে একদম পেজ গুলো আছে যে এগুলো, এই যে ডেলিভারি, এগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারতেছেন। তারপর সেটিংস, এই সেটিংস থেকে আপনার যে এসইও করার যতগুলো প্রক্রিয়া আছে সবকিছু এখানে অ্যাড করা আছে। এরপর হচ্ছে যে এখান থেকে শিপমেন্টে ক্লিক করলে ডেলিভারি চার্জটা এখান থেকে আপনি করতে পারবেন, নির্ধারণ করতে পারবেন। তারপর বিকাশ কি কি আপনি রাখতে চাইতেছেন সেগুলো এখানে দিয়ে সেকশনে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর ইনভয়েস, আপনার যে ইনভয়েসটা আছে সেই ইনভয়েসটা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারতেছেন, মানে টাইটেল গুলো নামগুলো চেঞ্জ করতে পারতেছেন। তারপর এখানে এসইও ট্র্যাকিং থেকে আপনার যেটা করতে পারেন এখান থেকে আপনার এসইও করতে পারবেন আপনার ওয়েবসাইটে। এবং হচ্ছে এখানে পিক্সেল সেটআপ, এই জিটিএম এর ইয়াগুলো দিবেন, পিক্সেল আইডি, অথবা এইভাবে না দিলে এই কাস্টম কোড হেড আছে না, হেডের ভিতরে আপনি অ্যানালাইটিক্স এর কোড দিবেন, পিক্সেলের কোড এই পিক্সেলের জায়গায় দিবেন, ইভেন্ট দিবেন এখানে। হ্যাঁ, তারপর ভেরিফিকেশনের জন্য এখানে দিবেন। তারপর বডি কোড, কাস্টম কোড, কাস্টম সিএস, এখানে সবকিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনি এখান থেকে কিন্তু সবকিছু কন্ট্রোল করতে পারতেছেন, বুঝতে পারছেন? এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারতেছেন। এই মেইনটেন্স থেকে আপনার যদি কোনো কাজ করেন, এখানে কোনো প্রোডাক্ট আপলোড করেন, সেটা এখান থেকে এনেবল করে দিলে এটা মেইনটেন্স মোডে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে অনেক সেটিংস রয়েছে। এবং ইন্টিগ্রেশন থেকে পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, এগুলো কিন্তু এখান থেকে আপনি করতে পারতেছেন, সেটআপ করতে পারতেছেন। তারপর ইমেল এসএমটিপি থেকে আপনার এসএমটিপি গুলো করতে পারতেছেন, সেটআপ করতে পারতেছেন। তারপর হচ্ছে যে এখান থেকে টেস্ট করতে পারতেছেন। এখান থেকে এসএমএস থেকে ব্ল্যাক এসএমএস যেগুলো আছে সেগুলো এখান থেকে ব্ল্যাক এসএমএস গুলো আপনি যে যেমন অনেকগুলো আছে ব্ল্যাক এসএমএস বিডি, এগুলো থেকে আপনি এপিআই নিয়ে এখানে বসাইতে পারেন। কুরিয়ার আছে, কুরিয়ারের এপিআই গুলো এনে এখানে বসাই দিবেন, তাহলে এপিআই গুলো কানেক্ট হয়ে যাবে। তারপরে মেটা এন্ড রিক্যাপচা আছে, এগুলো তো প্রয়োজন নেই, এগুলো রাখা হয়েছে অ্যাডভান্স ফিচারের জন্য, এবং এখানে যেগুলো আছে এগুলো আপনাদের প্রয়োজন নেই। তো এখান থেকে ইউজার্স এন্ড রুলস আছে, এখান থেকে ইউজার অ্যাড করতে পারেন। আপনার যদি কাউকে দেওয়া প্রয়োজন, ইউজার অ্যাড করতে প্রয়োজন হয় তাহলে আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে ইউজার অ্যাডমিন, মনিটর স্টাফ বা যে পজিশন রাখতে চান সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে ব্লগস থেকে আপনার রিসেন্টলি কোনো কিছু প্রবলেম হইলে সেটা এখান থেকে দেখাবে। তারপর হচ্ছে যে অর্ডার রিসিভ সাকসেসফুল, এগুলো সবকিছু দেখায় আর কি। তারপর ক্যাশ, এই ক্যাশ থেকে আপনার থেকে কোনো সমস্যা থাকলে ওয়েবসাইটে যদি কোনো চেঞ্জ করেন সেটা এখানে না শো করে, তাহলে এটা এখান থেকে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন, তাহলে এটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে, একদম ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে আপনার এইখান থেকে খুবই ইজিলি ভাবে আপনি আপনার ওয়েবসাইটটা মেইনটেইন করতে পারছেন একটা ড্যাশবোর্ডের ভিতরে, এবং পিডিএফ ইনভয়েস সবকিছু কিন্তু এটার ভিতরে দেওয়া আছে। এই যে অর্ডার গুলো এখান থেকে অর্ডারটি ক্লিক করে এখান থেকে শিপমেন্টে ক্লিক করলে এটা শিপমেন্টে চলে যাবে। তো দেখেন এখানে এই যে এখানে কুরিয়ারে ক্লিক করলে এখান থেকে কুরিয়ারে চলে যাবে। এখানে আপনার এখানে স্টেট ফাস্ট এবং পাঠা দেওয়া হয়েছে। তো যাই হোক, এখান থেকে আপনার সুপার ফাস্ট যদি এই ল্যান্ডিং পেজটা আপনার প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই যে agency.thimdokan.com অথবা thimdokan.com মেসেজ দিতে পারেন আমাদের। এই যে এখানে আমাদের প্যাকেজ 4,500 টাকায় যেটা যা যা পাবেন আপনি এখান থেকে। তো আপনি এখান থেকে যা যা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে যে ফ্রি ইনস্টলিং, তারপর ডট শপ ডট স্টোর, এবং হচ্ছে যে 1 বছরের জন্য আপনার হোস্টিং পাবেন, শেয়ার হোস্টিং।